হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো কিভাবে ঘরে তৈরি করতে পারবেন চিকেন রান। তার জন্য প্রথমে আমি 1.5 কাপ ময়দা নিয়ে নিলাম, 1 চামচ গুঁড়া দুধ, স্বাদ মতো লবণ এবং 3 চামচ ইস্ট। সবকিছু দেওয়া হলে এখন ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হলে 2 টেবিল চামচ তেল দিয়ে দিব। তেল দিয়ে দেন আমি সবকিছু আবার ভালোভাবে মিশিয়ে নিব। তারপর আমি 1/4 কাপ লিকুইড দুধ দিয়ে দিব। দুধ দেওয়ার পর দেন আমি আবার ভালোভাবে মিশাবো। এখন আমি 1 কাপের থেকে একটু কম পানি নিয়ে নিব, কুসুম গরম পানি। কিন্তু আমি একবারে দিব না, একটু একটু করে দিব। দেন আমি মিক্স করব। অল্প পানি দিয়ে সবকিছু মিক্স করে নিচ্ছি। এখন আমি হাত দিয়ে ভালোভাবে ডোটাকে রেডি করব। একটু পানি দিয়ে মথে নিব। এভাবে আমি একটু একটু করে 1 কাপের থেকে একটু কম পানি লেগেছে আমি ব্যবহার করেছি। ভালোভাবে ডোটাকে ময়ান করতে হবে যেন সফট হয়। ডোটাকে ভালোভাবে আমি মথে নিয়েছি। এখন আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। ডোটা যত বেশি মাখানো সুন্দর হবে, খুবই সফট এবং খেতে ভালো লাগবে। 1 ঘন্টার জন্য রেস্টে দিয়ে এখন আমি চিকেনটা রেডি করব। একটা ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিলাম, তারপর কিছু পেঁয়াজ কুচি দিলাম। কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি চিকেনগুলো আগে সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো ঢেলে দিব। চিকেনগুলো দেওয়া হলে আমি কিছু মশলা দিয়ে দিব। 1/2 চামচ গরম মশলা, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ মুরগির মশলা এবং স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন সবকিছু মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশানো হলে আমি সামান্য একটু পানি দিয়ে দিব যাতে সবকিছু মশলা ভালোভাবে মুরগির সাথে লেগে যায়। আমি মুরগি যখন সিদ্ধ দিয়েছি তখন আমি 1 চামচ আদা রসুন বাটা দিয়ে তারপর সিদ্ধ করে নিয়েছি, তাই এখন আদা রসুন বাটা দিব না। আপনারা যদি সিদ্ধ করার সময় না দেন তাহলে এই ক্ষেত্রে 1/2 চামচ অথবা 1 চামচ আদা রসুন বাটা দিয়ে নেবেন। এখন সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়ে তারপর নাড়াচাড়া করে চিকেনটাকে রেডি করে নিয়েছি। 1 ঘন্টা পর এখন আমি ঢাকনাটা খুলে নিব। ঢাকনাটার ছিদ্র কিন্তু আমি বন্ধ করে নিয়েছি। আপনারা যখন ঢেকে দিবেন অবশ্যই ঢাকনার ছিদ্র বন্ধ করে দিবেন। আমার ডোটা রেডি চিকেন নানের জন্য। এখন আমি নানগুলো বলে নিব। ময়দা ছিটিয়ে এখন আমি লিচি কেটে নিব ডোটার। ডোটাকে আমি 4 ভাগ করে নিব। আমি 4টা নান বানাবো তার জন্য। ডোটাকে আমি 4 টুকরা করে নিয়েছি। এখন আমি বলে নিব। রুটিগুলোকে আমি মিডিয়াম সাইজ করব, তার জন্য আমি এতটুকু পরিমাণে নিয়েছি। এখন আমি রুটির মতো বলে নিব। একটু চেপে চেপে দিয়ে তারপর বলে নিচ্ছি যাতে ইজি ভাবে বলা যায়। বেশি বড় করব না, মিডিয়াম সাইজ রাখবো। বলা হলে আমি যে চিকেনটা রেডি করেছিলাম সেটা এখন আমি ভিতরে দিয়ে দিব। চিকেন একটু বেশি করেই দিব যাতে খেতে ভালো লাগে। চিকেন দেওয়া হলে এখন আমি পেঁচিয়ে তারপরে সেট করে নিব। যেভাবে করতেছি আপনারা ওইভাবে করলে ইজিলি করতে পারবেন। আমি আস্তে আস্তে চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে দিচ্ছি। এইভাবে পেঁচিয়ে চিকেনটা ভরে দিলে আর সহজে বের হয়ে আসে না। চারপাশে আমার পেঁচিয়ে তারপর সেট করা হয়ে গিয়েছে। এখন আমি বাকি অংশগুলো চেপে তারপরে ভিতর দিকে দিয়ে দিব। দেখেন কত সুন্দরভাবে মাংসগুলো ভিতরে ঢুকে গিয়েছে। এখন আমি বলে নিব। আপনি যতটুকু সাইজ করে বলতে চান ততটুকু সাইজ করে বলতে পারবেন। আমি বেশি বড় করব না, মাঝারি সাইজ রাখবো, তার জন্য মিডিয়াম সাইজ করে বেলে নিব। রুটিটা বেলার সময় চারপাশ থেকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে তারপর বেলে নেবেন। দেখবেন সুন্দরভাবে রুটিটা আস্তে আস্তে বড় হয়ে যাবে। আমার রুটিটা প্রায় বলা শেষ। আমি দেখাচ্ছি আপনাদের আমি কতটুকু মোটা রেখেছি। নানটা আসলে একটু মোটা রাখলেই খেতে ভালো লাগে। ওভেনে বেক করব, তার জন্য ঘি ব্রাশ করে তারপর বসিয়ে দিলাম। আপনারা চাইলে বাটার ইউজ করতে পারেন। আমি আপনাদের সুবিধার্থে দেখাচ্ছি আবার। আপনাদের সুবিধার জন্য একটি নান চুলায় বেক করে দেখাবো, যাতে করে যাদের ওভেন নাই তারা চুলায় বসেই বানিয়ে ফেলতে পারেন এবং ইজিলি খেতে পারেন। আমি একইভাবে আবার রুটিটাকে বলে চিকেনটাকে পেঁচিয়ে পেঁচিয়ে ভরে দিয়ে রুটিটাকে বলে নিব।
চিকেন নানটা আসলে খুবই ইজি বানানো, বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন। এভাবে এখন আমি সবগুলো নান বেলে নিব। এগুলোকে এখন আমি একটু কেটে কেটে দিচ্ছি ডিজাইনের জন্য, এতে করে দেখতেও সুন্দর লাগে। আমি 3টা নান ওভেনে বেক করব আর একটা আপনাদেরকে চুলায় বানিয়ে দেখাবো। সবগুলো কেটে নিচ্ছি। সবগুলো কেটে নেওয়া হলে আমি একটা ডিমের কুসুম নিয়ে নিব এবং নানের উপরে ব্রাশ করে দিব। এইটা শুধুমাত্র কালারের জন্য দিয়েছি, যাতে একটা সুন্দর কালার আসে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। সবগুলোতে আমি দিয়ে দিচ্ছি। দেওয়া শেষ হলে আমি সাদা তিল ব্যবহার করব। অল্প অল্প করে সাদা তিল আমি ছিটিয়ে দিচ্ছি। আপনাদের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। তিল দেওয়া হলে আমি আরেকটা যেটা চুলায় করব সেটাকে আমি এখন রেডি করব। সেম ভাবে কেটে কেটে একটু ডিজাইন করে নিচ্ছি এবং ব্রাশ করে দিব ডিমের কুসুম দিয়ে, হালকা তিল ছিটিয়ে দিচ্ছি। এখন আমি ওভেনে বেক করতে দিয়ে দিলাম। অবশ্যই ওভেনে মিডলে তাকিয়ে দিতে হবে এবং 180 ডিগ্রিতে অথবা 170 ডিগ্রিতে 20 মিনিটের জন্য দিয়ে দিব। অপরদিকে চুলার জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম এবং হালকা একটু ঘি ব্রাশ করে দিচ্ছি। তারপর চিকেন নানটা বসিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিব 20 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে একবার উল্টিয়ে দিয়েছিলাম। আমার চুলার নানটা রেডি। এখন আমি ওভেন থেকেও নানগুলো বের করে নিব। নানগুলো রেডি, একটা সুন্দর কালার চলে এসেছে। প্লেটে এখন আমি উঠিয়ে নিলাম নানগুলো। চুলায় কালারটা এত সুন্দর আসে না, তবে চুলাটা একটু সফট হয় আর ওভেনে একটু কালারটা সুন্দর আসে, বাট চুলার থেকে একটু নরম কম হয়। সো আপনারা দুভাবেই ট্রাই করতে পারেন, টেস্ট একই রকম হয়, খুবই মজার হয়ে থাকে। আপনার একটু পিছনের সাইডটা দেখিয়ে দিচ্ছি। তো নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।